তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেটা আলোচনা করবো, তোমাদের যে ডব্লিউবিজেই আমি বলেছিলাম ডিসেম্বর মাস নাগাদ তোমাদের হচ্ছে কী হবে, রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হবে, রেজিস্ট্রেশন শেষ হবে এবং তোমাদের 27শে এপ্রিল পরীক্ষা হবে। তো এখনও যেহেতু তোমরা দেখছো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম বেরোয়নি, তো এটার কারণ আমি বলে দিই। তোমাদের এখন একটা কোর্ট কেস চলছে ডব্লিউবিজেই বোর্ড, যেখানে তোমাদের দেখা যাচ্ছে যে ওবিসি যারা আছো তারা, তুমি অনেকেই আগের থেকে শুনছো যে ওবিসি সংক্রান্ত একটা ঝামেলা তৈরি হচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারণ কিছু আছে মানুষেরা যারা অন্য জায়গার থেকে আসছে, এখানে এসে এখানকার ওবিসি কার্ড করে নিয়ে তারা এখানকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। এটার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেই সময় মারাত্মকভাবে, সেটার কারণে এখন কোর্টে একটা কেস ওঠে, যেখানে বলা হয় যে ওবিসি যারা ক্যান্ডিডেট আছে তাদের সব যে কার্ড সেটা বাতিল হবে। তো অনেকেরই একটা প্রশ্ন থাকবে যে আমরা তো অনেকে ওবিসি আছি, তাহলে আমাদের সবার কার্ড কি বাতিল হবে? তো দেখো, যারা এখানে স্থায়ী বাসিন্দা, যারা অনেক দিন থেকে আসছো, যারা সঠিক পদ্ধতি মেনটেন করে ওবিসি কার্ড করেছো, তাদের কোনো ওবিসি কার্ড বাতিল হবে না। এবং তোমরা যারা ডব্লিউবিজেই বোর্ডের এক্সামে দেবে, যারা ওবিসি আছো, কোনো ভয় নেই, তোমাদের প্রিপারেশান তোমরা রেডি করো এবং সঠিকভাবে তোমাদের পড়াশোনাটা চালিয়ে রাখো। কারণ তোমাদের পরীক্ষা যেটা ডেট দিয়েছে সেটাতে হবে। আমি আশা করি ডেটটা কোনো দিন ক্যান্সেল হয়নি আদৌ এই বছরও ক্যান্সেল হবে না, আমি এটা মনে করি। তো দেখো, কোনো এই সকল ফালতু চিন্তাভাবনার দিকে তোমরা ডিস্ট্র্যাক্ট হও না। তোমাদের পরীক্ষার যে প্রিপারেশানটা, যাদের হয়ে গেছে সিলেবাস শেষ, তারা প্র্যাকটিস সেট কোশ্চেন সলভ করো, যাদের হয়নি তারা পড়াশোনা শুরু করো, ভালোভাবে তোমরা প্রিপারেশান নাও। কোনো এইসব আউট নলেজের দিকে তোমরা এখন মাথা ঘামিও না। কারণ কোনো একটা, এটা মাথায় রাখবে, কোনো একটা ওবিসি কার্ড বা ওবিসি যে কেস চলছে সেটা কোনো একটা ক্যান্সেল হতে কোনো সঠিক রিজন ছাড়া কোনো সবার কার্ড ক্যান্সেল হবে না, আমি মনে করি। অন্তত আমার নিজের ব্যক্তিগত দিক থেকে যে এখানে সবার কার্ড যে ক্যান্সেল হবে এটা আমি মনে করি হবে না। কারণ যারা ভুয়ো আছে তাদের অবশ্যই ক্যান্সেল হবে, এটা হওয়া উচিত। এবং যাদের সঠিক আছে তারা অবশ্য কোনো সমস্যা না হওয়াটাই আমি বেটার মনে করি। তো সেটার দিকে প্লিজ সবাই কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হও না। তোমাদের ডব্লিউবিজের প্রিপারেশনটা ভালো করে চালাও এবং তোমরা একটা ভালো স্কোর করো। তোমাদের নিজের ড্রিম যে কলেজগুলো আছে, যাদবপুর, কল্যাণী, কোচবিহার, জলপাইগুড়ি, তারপরে আছে বিভিন্ন আছে তোমাদের, যাদের প্রাইভেট আছে IIM, তারপরে আছে যে আছে যেগুলো টেকনো, হেরিটেজ। তো যার যেখানে তার নিজস্বভাবে ইচ্ছা, আমি এখানে ভর্তি হবো, আমি এখানে পড়াশুনো করব, আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করব, তো তারা সেইটার প্রতি মনে ভরসা রাখো এবং সেটা রেখে তোমরা তোমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে রাখো। ডব্লিউবিজের পরীক্ষা আমি আশা করি 27শে এপ্রিলই হবে। কোনো কোর্ট কেস হোক, তোমরা ওইদিকে সময় আসলে তোমরা অবশ্যই ফলাফল জানতে পারবে। তবে এরকম হবে না যে পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল হবে, পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই। পরীক্ষা যদি এরকম খুব ক্রিটিক্যাল সিচুয়েশান যদি না হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে কিছু দিনের জন্য পিছিয়ে যেতে পারে, বাট পিছানোর চান্স খুবই কম। কারণ ডব্লিউবিজেই বোর্ডে বিগত বছর 5 বছর ধরে একটা নিয়মে চলে এসেছে, একবার যখন ডেট দিয়ে দেয় সেই ডেটে পরীক্ষাটা হয়। তো এটার কোনো চেঞ্জ হয় না, এখনও পর্যন্ত হয়নি। তো আমি এটাই বলবো যে কোনো আউট নলেজে তোমরা তাইও না, যেটা এখন বর্তমানে চলতে দাও এবং যা হচ্ছে সেটা হতে দাও। যদি সলিউশন বেরিয়ে যায়, অবশ্যই তোমাদের সব কিছুরই কোনোটাতে যে তুমি যেরকম এত দিন ধরে পড়ছো, তোমার পরীক্ষা যে এবছর ক্যান্সেল হবে বা পরীক্ষা হবে না এরকম হবে না। তুমি দেখো, সরকারি যে কোনো পরীক্ষায় বলো বা তোমাদের যে ডব্লিউবিজে, এগুলো একটু ডিলে হয়ে গেছে, টাইমটা একটু ডিলে করে দিয়েছে, যে একটু অত তাড়াতাড়ি রেগুলার, যেখানে ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন হয়ে যায় সেখানে রেজিস্ট্রেশন হচ্ছে না। তো সেটার জন্য কোনো মাথা ঘামানোর কাজ নেই, পরীক্ষা অবশ্যই টাইম মতো হবে। তো এটাই বলবো যে পরীক্ষার সঠিক সময় হবে, তোমরা তোমাদের প্রিপারেশনটা ভালো করে চালাও আর কোনো আউট নলেজে তোমরা মন দিও না। তোমরা বেশি করে মক টেস্ট বা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করো, ইউটিউব চ্যানেল ফলো করে সেখান থেকে তোমরা ভালো করে টপিকগুলো বোঝো, সেটাকে ভালো করে ভেরিফাই করে তোমরা তোমাদের প্রিপারেশনকে সাকসেস করে রাখো। যেখানে অবশ্যই সঠিক সময় আসলে তোমরা সঠিক বিচার পাবে। এবং এই যে ওবিসির যে সংক্রান্ত কেস চলছে, সেটা অবশ্যই একদিক থেকে যারা করেছে তারাও একটা দিক ভেবে করেছে, কিন্তু আমি বলবো যে
এটার প্রতি এটা যাদের হওয়া উচিত তারা অবশ্যই এটা হবে, বা যাদের এটা সবার জন্য নয়, যারা সত্যিকারের এখানে ওবিসি বাসিন্দা আছে তাদের আশা করা যায়, আমি মনে করি আমার তরফ থেকে, আমি ব্যক্তিগত কারোর বলবো না, আমি নিজস্বভাবে মনে করি কোনো সমস্যা না হয় উচিত। আমি এটা মনে করব যে যারা সত্যিকারে প্রপার ওয়েতে যারা ওবিসি কার্ড করেছো বা ওবিসির সমস্যার সম্মুখীন তারা সঠিক বিচার পাবে। তো আজকের ভিডিওটা আমি আর লেন্থি করবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো আমি এখানে দেখা করছি, লাস্ট করছি। তো আজকের মতো টাটা।